মাথায় যখন নতুন নতুন আর কোনো রেসিপি একদম আসে না, তখন মনে হয় রোজকার একঘেয়ে রান্নাগুলোকেই একটু অন্যরকমভাবে বানাই। তাই আজকে আমাদের একটা রেসিপি, একদম নতুন ধরনের হাতে মাখা সোয়াবিনের রেসিপি। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকমভাবে একদম হাতে মেখে সোয়াবিন রান্না করলাম আমরা। তার স্বাদ কিন্তু বলতে গেলে একদম অসাধারণ হয়েছে। তো চলুন ভিডিওটা দেখা যাক কীভাবে আমরা রেসিপিটা করেছি। এখানে একটা ছোট সয়াবিনের প্যাকেট আমরা নিয়ে নিয়েছি। এই পুরো প্যাকেটটাই কিন্তু আজকে আমরা রান্না করব। তো এখানে ফ্রাই প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছে মা, আর দিয়ে দিয়েছে তার মধ্যে সামান্য একটু নুন। জলটা বেশ খানিকটা গরম হলেই এর মধ্যে পুরো প্যাকেটের সয়াবিনটা কিন্তু ঢেলে দেওয়া হবে। সয়াবিনটা ভালো করে আমরা প্রথমে সেদ্ধ করে নেব। আর যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনের ছোটো ছোটো লাগছে, জলটা ফুটে উঠলেই মানে সয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু সাইজে পুরো ডাবল হয়ে যাবে। আমিও প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু না, দারুণ লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম ছোটো ছোটো হবে, কি জানি ভালো লাগবে না। তো দেখুন এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে এটাকে ভালো করে চিপে চিপে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। পুরো সয়াবিনটাই আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি করতে চান সেক্ষেত্রে প্যাকেটের পরিমাণটা বাড়াতে পারেন, আর কম করতে চাইলে এর থেকে অর্ধেক পরিমাণ নিতে পারেন। তো কেটে রাখা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা রসুন থেতো করে দিয়েছি, আপনারা পেস্টও দিতে পারেন। আর যতটা ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কা, আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল খাবো বলে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা এবার অ্যাড করে নেবার পালা। দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কম দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর তার থেকে একটু কম দেবো ধনে গুঁড়ো, মোটামুটি 1 টিস্পুনের কাছাকাছি। এরপর দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো নুনটা আমি এখানেই অ্যাড করে দিচ্ছি। এরপর যদি মনে হয় রান্না করতে গিয়ে কম বেশি লাগছে সেই মতো অ্যাডজাস্ট করে নেব। তো এবার হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে, পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছুকে ভালো করে মেখে নেব। সোয়াবিনটা প্রত্যেকটা মশলার সঙ্গে যখন ভালো করে মেখে যায়, তাই জন্য আমি কিন্তু হাত দিয়ে ভালো করে বেশ চটকে চটকে মেখে নিচ্ছি। এইভাবে একটু আগে থেকে, মানে রান্না শুরুর আগে থেকে যদি সোয়াবিনটাকে এইভাবে মাখিয়ে রাখা যায়, অসাধারণ লাগে বন্ধুরা। আমি না করলে একদম বিশ্বাসই করতাম না। তো মেখে রেখে আমি মোটামুটি 10 মিনিটের জন্য কিন্তু এইভাবে রেখে দেবো। 10 মিনিট পরে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে 3 কলা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো সর্ষের তেলে রান্নাটা একবার করে দেখবেন, দারুণ লাগে। তেল গরম হলে প্রথমে আমি এর মধ্যে ভেজে নেব আলু। মা এখানে আলুটাকে একটু ভাপিয়ে রেখেছে, খুব বেশি সেদ্ধ করেনি, জাস্ট ভাপিয়ে রেখেছে। তাতে ভাজতে কিন্তু একটু কম সময় লাগে, আর বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আলুটাকে বেশ লাল লাল করে একটু আমরা ভেজে নেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলু দিলে রান্নাটা একটু বড় হয়, পরিবারের সকলের কথাই তো ভাবতে হবে, তাই জন্য আলুটাকে আমরা দিয়েছি এখানে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে এবার দিয়ে দেওয়া হবে ফোড়ন। 2টো তেজপাতা কেটে দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হবে এর মধ্যে সামান্য একটু গোটা জিরে। তারপর দিয়ে দেওয়া হবে গরম মশলা, মানে গোটা গরম মশলা, 4টে এলাচ, এখানে দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ কয়েকটা, আর দিয়ে দেওয়া হবে দারচিনি স্টিক 2টো। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে ওই হাতে মেখে রাখা সোয়াবিনটা। পুরো সোয়াবিনটাই এর মধ্যে আমরা দিয়ে দেবো, পুরো ম্যারিনেট করেই রাখা আছে আগে থেকে। তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ধরে এটাকে রান্না করে নেব আমরা। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ সব কটা জিনিসই কাঁচা আছে। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে মানে মশলাটাও বেশ ভালো করে রান্না হয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন সয়াবিনটা সেদ্ধ করাই আছে। সয়াবিন সেদ্ধ করার জন্য আর কোনো ঝামেলা নেই, কিন্তু মশলাটাকে ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, সয়াবিন আমরা আগেও অন্যভাবে রান্না করে দেখেছি, যেভাবে আমরা গড়পড়তা রান্না করে থাকি, কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদটাই যেন অন্যরকম লাগে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমেই রেখেছি আমরা 2 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে দেখুন মশলাগুলো ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে, বেশ ড্রাই লাগছে দেখতে। মশলা আর পেঁয়াজের থেকে যেটুকু জল বেরিয়েছে সেটাও কিন্তু ভালো করে শুকিয়েও গেছে, যেহেতু গ্যাসের ফ্লেমটা আমরা মোটামুটি মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুটা আমরা অ্যাড করে দিলাম, তাহলে আলুর গায়েও মশলাগুলো ভালো করে লেগে যাবে। রেসিপিটা দেখে আশা করি বুঝতে পারছেন যে কতটা সহজ আর ঝামেলাবিহীন একটা রান্না। এরপর আলু অ্যাড করার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো,
একটা মোটামুটি মিডিয়াম সাইজের টমেটো ডুমো ডুমো করে আমরা কেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ভালো করে টমেটো, আলু, সয়াবিন তো আমাদের কষানো হয়েই যাচ্ছে। এরপর রান্নার যে মেন জিনিসটা সেটা হচ্ছে গ্রেভি। অনেকে গ্রেভি খেতে পছন্দ করে, আবার অনেকে একদমই শুকনো শুকনো একটু মাখা মাখা তরকারি পছন্দ করে, তো সেই মতো জলটা অ্যাড করবেন। আমি এখানে মোটামুটি 1 গ্লাসের থেকে একটু বেশি জল অ্যাড করেছি, তবে খুব বেশি যেরকম এখন অবধি জলটা দেখা যাচ্ছে সেরকম ঝোল ঝোল কিন্তু থাকবে না, একটু গা মাখা হবে তরকারিটা। কিন্তু আপনারা যদি মনে করেন ঝোল বেশি খাবেন সেই মতো জলটা বেশি করেই দেবেন। তো জলটা একটু ফুটে উঠলেই কিন্তু আমরা এটাতে একটা ঢাকা দেবো আর দিয়ে দেবো লাস্টের একটা মশলা। তার আগে দিয়ে দেওয়া হলো সামান্য একটু চিনিটা কিন্তু সব মশলাগুলোকে একটু ব্যালেন্স করবে স্বাদটাকে, তাই জন্যই দেওয়া। মিষ্টি মিষ্টি একেবারেই হবে না। তো ঝোলটা একটু ফুটে উঠেছে, এরপরে এটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকা দিয়ে মোটামুটি 3 মিনিটের জন্য রান্না করে নেওয়া হয়েছে। আর জলটা দেখুন, যেটা বলেছিলাম অনেকটাই কিন্তু টেনে নিয়েছে, বেশ একটা গা মাখা হয়ে গেছে রান্নাটা। আর আলুটাও বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে মিট মশলাটা সব শেষে মোটামুটি 1 টিস্পুনের মতো দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলেই 1 মিনিটের জন্য আমরা আরও খানিকটা নাড়াচাড়া করে নেব, আর তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস, রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। ঘরে বানিয়ে খেতে পারেন, বাড়িতে গেস্ট এলেও কিন্তু অনায়াসেই রান্না একটা করতে পারেন। সত্যি বলতে কি, দেখতে সয়াবিন হলো, খেতে একদম অসাধারণ হয়েছে, যেটা কিন্তু মাছ মাংসের সাবস্টিটিউট হিসেবে আপনারা রান্না করতেই পারেন। আমি সাজেস্ট করব অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো চলি বন্ধুরা, খুব শিগগিরই হাজির হব আরও নতুন কোনো রেসিপি নিয়ে।